সকলকে ডেইলি লাইফ অফ সুন্দর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের 2026-এর আমি চড়কের অনুষ্ঠান দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বাবা ভোলেনাথের সামনে সব সন্ন্যাসীরা খুবই সুন্দর নৃত্য করছেন। এইবারে আপনাদের আমি দেবাদিদেব মহাদেবের দর্শন করাচ্ছি। দেবাদিদেব মহাদেবের পুজো শুরু করেছেন। মেন যে সন্ন্যাসী অনুষ্ঠান শুরু হওয়ার আগে ভোলেনাথকে পুজো করেন, তারপরে কাঠামোর কাছে গিয়ে যে স্থানে চড়কটি ঘুরবে সেই স্থানে পুজো হবে। প্রচুর মানুষজন এসছেন। নদিয়ার মধ্যে এত সুন্দর একটি অনুষ্ঠান আজ আপনাদের দেখাতে পেরে আমার খুবই ভালো লাগছে। গত বছর আমি চড়কের ভিডিও ছেড়েছিলাম, কিন্তু এই স্থানে আমি যাইনি। এবছর আমার ভোলেনাথের কৃপায় আমি যেতে পেরেছি, আর আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। ভিডিওর সঙ্গে থাকবেন। এবং এই স্থানে দেবাদিদেব মহাদেবের মন্দির দর্শন করেছেন। রাম সীতার মন্দির রয়েছে, প্রভু শ্রী রাম রয়েছেন, মা সীতা, বজরংবলী, লক্ষণ, পাশে লোকনাথ মন্দিরও রয়েছেন। আপনাদের আমি যে স্থানে চড়কটি ঘুরবে দেখতে পাচ্ছেন, চড়কের কাঠামোটা পুজো করছেন। কিছুক্ষণের মধ্যেই চড়কের অনুষ্ঠান শুরু হবে। ভিডিওর সঙ্গে থাকবেন। কৃষ্ণনগর শহরের ষষ্ঠীতলা ঘাটে এই চড়কের অনুষ্ঠানটি হয়। অনেকেই চড়কতলা ঘাট বলে। ভিডিওর সঙ্গে থাকবেন। আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, প্রচুর মানুষজন এসেছেন অনুষ্ঠানটি দেখবার জন্যে। এই দেখুন, বাবা ভোলেনাথের কাছে সবাই প্রার্থনা করছেন। হর হর মহাদেব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার তো আছেই। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মেন সন্ন্যাসীর কাছে সকলে আশীর্বাদ নিচ্ছেন। আজ আপনাদের আমি কৃষ্ণনগর শহরের চড়কতলা ঘাটের চড়কের অনুষ্ঠানটা দেখাচ্ছি। যদিও ভিডিওটা ছাড়তে আমার লেট হয়ে গেছে। এই দেখুন, আপনাদের প্রভু শ্রীরামের কথা বলছিলাম। প্রভু শ্রীরামের মন্দির এটা খুবই সুন্দর। এই মন্দিরের ভিডিও আমার দেওয়া আছে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার তো আছেই। এই দেখুন, চড়কের কাঠামোটা আপনাদের আমি দেখাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে মন্দির এবং বিগ্রহ দর্শন করানোর। হর হর মহাদেব। এখানে দোকানও বসেছিল প্রচুর। এই দেখুন, আপনাদের কাছ থেকে প্রভু শ্রীরামের দর্শন করাচ্ছি। খুবই সুন্দর মন্দিরটাকে সাজিয়েছে। কৃষ্ণনগর নতুন বাস স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে এসেই ডান হাতে বজরংবলী মন্দির আছে। বজরংবলী মন্দিরের অপোজিটে বাঁ হাতের রাস্তা দিয়ে, বা কাউকে জিজ্ঞাসা করলে আপনাদের দেখিয়ে দেবে। যদি না দেখে থাকেন অবশ্যই একবার দেখে আসবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একদমই নদীর পাশে, জলঙ্গি নদীর পাশেই এই মন্দিরটি। প্রভু শ্রী রাম রয়েছেন, মা সীতা রয়েছে, লক্ষণ রয়েছে, বজরংবলী রয়েছে, পাশে লোকনাথ মন্দির রয়েছে, দেবাদিদেব মহাদেব রয়েছেন। আপনাদের তো আমি ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরটা। পারলে অবশ্যই দেখে আসবেন। আপনাদের আমি খুবই কাছ থেকে চড়কের কাঠামোটাকে দর্শন করাচ্ছি। দেখতেই পাচ্ছেন সন্ন্যাসীরা চলে এসেছেন, পুজোয় বসেছেন অনুষ্ঠানটা শুরু করবার আগে। ভিডিওর সঙ্গে থাকবেন। আজকে আপনাদের আমি দু জায়গায় চড়কের অনুষ্ঠান দেখাবো। প্রথমে তো আপনাদের কৃষ্ণনগর শহরের ষষ্ঠীতলা চড়কতলার ঘাটের চড়কের অনুষ্ঠান দেখাচ্ছি। আর আমার ইউটিউবে প্রচুর মন্দিরের ভিডিও দেওয়া রয়েছে, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখবেন। আমার মন্দির নিয়ে ব্লগ। এই দেখুন, বাবা ভোলেনাথের কাছে সবাই প্রার্থনা করছে। কিছুক্ষণের মধ্যেই চড়কের অনুষ্ঠান শুরু হবে। বাবা ভোলেনাথের কাছে একটাই প্রার্থনা করি, সকলকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো। হর হর মহাদেব। যিনি মাজায় গামছা বেঁধে রয়েছেন এবং সাদা ধুতি পরেছেন, ইনিই কিন্তু চড়ক ঘুরবে। মেন সন্ন্যাসী যিনি, ওনার কাছে
যিনি চড়কে ঘুরবে দণ্ডবাদ প্রণাম জানাচ্ছেন। আপনাদের তো ঠিকানা বলেই দিয়েছি, কৃষ্ণনগর শহরের ষষ্ঠীতলা চড়কতলা ঘাট, নতুন বাসস্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে ডান হাতে বজরংবলীর মন্দির পড়ে, বাঁ সাইডে রাস্তাটা নেমে গেছে, বা কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদের দেখিয়ে দেবে। পারলে অবশ্যই ঘুরে আসবেন, খুবই সুন্দর মন্দির এবং জলঙ্গি নদীর একদমই পাশে। এই দেখুন এবারে রশি খোলা হচ্ছে, দেখুন প্রচুর দর্শনার্থী এসছেন দেখবার জন্যে। সবথেকে পুরনো চড়কতলা ঘাটের এবছরের অনুষ্ঠানটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি, আর একদমই সন্ন্যাসীদের কাছ থেকেই আমি ভিডিওটা করেছি। এই দেখুন চড়কে ঘুরবে, সাদা ধুতি পরে রয়েছে, মাজায় গামছা বাঁধা, ভোলেনাথকে স্মরণ করছেন। আর কোথায় কোথায় ভালো চড়কের অনুষ্ঠান হয় আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। সামনের বছর আমি চেষ্টা করব সেই সব জায়গায় গিয়ে ভিডিও করার। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে শেয়ার করবেন। আর কিছুক্ষণের অপেক্ষা, চড়কের অনুষ্ঠানটা শুরু হবে। আপনাদের ঠিকানা দিয়ে দিয়েছি, পারলে অবশ্যই আপনারা একবার মন্দিরটা ঘুরে আসবেন। আমার তো যখনই মন চাই আমি চলে যাই, যেহেতু বাড়ির কাছে, খুবই সুন্দর পরিবেশ। ভিডিওটা স্কিপ করবেন না, ধরে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি প্রত্যেকটা মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করেছি আপনাদেরকে, যাতে সুন্দর করে দেখাতে পারি চড়কের অনুষ্ঠানটা। কিছুক্ষণের মধ্যেই চড়ক ঘুরবে, দেখতেই পাচ্ছেন সবাই ধরেছে, এরপরেই চড়কের অনুষ্ঠানটা শুরু হবে। দু 2026-এ আমি শুভেন্দু আপনাদের চড়কের অনুষ্ঠানটা দেখানোর চেষ্টা করলাম, চড়ক পুজোর। আজ আপনাদের আমি দু জায়গার চড়কের অনুষ্ঠান দেখাবো। ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওর সঙ্গে থাকবেন। আর আমার ভিডিওটা আশা করি আজকে আপনাদের ভালো লাগবে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই দেখতে পাবেন চড়ক ঘুরছে, সব কিছু রেডি করছে। বাবা ভোলেনাথের কৃপা ছাড়া কিছুই হয় না। এত সুন্দর পরিবেশটা তখন ছিল, কি বলবো। আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে অনুভব করছেন, আর আমি সামনে ছিলাম, আমার তো খুবই ভালো লাগছিল। হর হর মহাদেব, এক্ষুনি শুরু হবে, আপনারা দেখবেন চড়ক ঘুরবে। সারা মাঠটাতে ধুনো এবং ধূপের গন্ধে মোমো করছিল, অপূর্ব সুন্দর পরিবেশ হয়ে গেছিল। এই দেখুন চড়ক ঘুরছে, প্রচুর দর্শনার্থী এসেছিলেন। কৃষ্ণনগরের সব থেকে পুরনো চড়কতলার ঘাট। আপনাদের তো ঠিকানা দিয়ে দিয়েছি, পারলে অবশ্যই একবার মন্দিরটা দেখে আসবেন। আপনাদের আমি কৃষ্ণনগর শহরের ষষ্ঠীতলা চড়কতলা ঘাট যেটাকে বলে, সেই চড়কতলা ঘাটের অনুষ্ঠানটা দেখালাম। ভিডিওর সঙ্গে থাকবেন। এবারে আমি চলে এসেছি, নিশ্চয়ই চিনতে পারছেন জায়গাটা, গত বছরও আমার ভিডিও দেওয়া ছিল। কৃষ্ণনগর শহরে মমিন পার্ক, অনেকে কদমতলা ঘাট যেটাকে বলা হয় বা বলেন, যে কদমতলা ঘাটে কৃষ্ণনগর শহরে
প্রতিমা নিরঞ্জন হয় তারই পাশে ময়ূর পার্কের মাঠ। এখানে দেখতেই পাচ্ছেন, ফার্স্টেই আপনাদের দেখিয়েছিলাম যে ভক্তরা দেবাদিদেব মহাদেবের সামনে নৃত্য করছে। দেখুন কত ছোট ছোট কুচকেরাও সন্ন্যাসী হয়েছে, কি ভালো লাগছে। আমি ক্যামেরা বন্দি করলাম আপনাদের। আমি কৃষ্ণনগর শহরে ষষ্ঠীতলা ঘাটের অনুষ্ঠান দেখানোর পর মোমিন পার্কের মাঠে আমি এসেছি। আপনাদের মোমিন পার্কের মাঠের চড়কের অনুষ্ঠানটা দেখাচ্ছি, ভিডিওর সঙ্গে থাকবেন। দেখুন মেন সন্ন্যাসী উনিও বাবা ভোলেনাথের সামনে নৃত্য করছেন, বাকি তো সন্ন্যাসী আছে তারাও ভোলেনাথের কাছে নৃত্য করছে। এবছর আমার ভালো লাগলো, ছোটো ছোটো বাচ্চারাও কত সুন্দর সন্ন্যাসী হয়েছে। হর হর মহাদেব। আর গত বছরের ভিডিও যদি না দেখে থাকেন চড়কের, অবশ্যই দেখবেন। গত বছরে আমার 3টে পার্ট করা হয়েছিল, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। আপনাদের আমি বাবা ভোলেনাথ মা পার্বতীর দর্শন করালাম। খুবই বড় মাঠ, এখানেও দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা এসেছেন অনুষ্ঠানটা দেখবার জন্যে। প্রথমেই যে চড়কে ঘুরবে বাবা ভোলেনাথের কাছে প্রার্থনা করছেন। আপনাদের আমি সুন্দর করে অনুষ্ঠানটা দেখাবো, ভিডিওর সঙ্গে থাকবেন। হর হর মহাদেব। আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন সন্ন্যাসীরা কত আনন্দ সহকারে বাবার সামনে নাচানাচি করছেন, সবই বাবার ভক্ত। হর হর মহাদেব। আপনাদের তো ঠিকানা দিয়ে দিয়েছি, কৃষ্ণনগর শহরের ফার্স্টে ষষ্ঠীতলা, যেটাকে চড়কতলা ঘাট বলে, সেই চড়কতলা ঘাটের অনুষ্ঠান দেখিয়ে মোমিন পার্কের মাঠে এসেছি, কদমতলা ঘাটের একদমই পাশে। সামনের বছর চেষ্টা করবেন, যদি ভালো লাগে আসবেন, অনুষ্ঠানটা খুবই ভালো হয়। আপনাদের আমি কাঠামোটাকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ধ্বজ দেওয়া রয়েছে উপরে, সুন্দর সাজানো হয়েছে। আপনাদের এই যে কাঠামোটা, এই কাঠামোটা কিন্তু জলে থাকে 1টা বছর। আমার গত বছরের ভিডিও দেওয়া রয়েছে। দেখুন আপনাদের দেবাদিদেব মহাদেবের দর্শন করেছি, মহাদেবের ত্রিশূল রয়েছে। মায়ের মুখও রয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের সুন্দর করে দেখালাম চড়কের কাঠামোটা। এইবারে পুরো মাঠটা সন্ন্যাসীরা ঘুরবে, তারপরে চড়কের অনুষ্ঠানটা শুরু হবে। ওনাদের যেসব নিয়মগুলো আছে আর কি, সেই নিয়মগুলো ওনারা করছেন। দেখতে পাচ্ছেন হাতে ধনুচি রয়েছেন এবং প্রত্যেকটা সন্ন্যাসী রয়েছেন, এবং যেসব স্থানে মেন সন্ন্যাসী দাঁড়াচ্ছেন এবং উনি বলে দিচ্ছেন কী কী করার, ওনারা কিন্তু সেই সব স্থানে বসে দণ্ডবাদ প্রণাম করছেন। কিছুক্ষণের মধ্যেই ওনাদের যেসব নিয়মগুলো আছে হয়ে যাবে, তারপরেই চড়কের অনুষ্ঠানটা শুরু হবে। ভিডিওর সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না ভিডিওটা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বেশি করে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হর হর মহাদেব। পুরো মাঠটা ওনারা পরিক্রমা করলেন, পরিক্রমা করে মন্দিরের সামনে চলে আসলেন। এবার ওনাদের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোকে করছেন। হর হর মহাদেব। সকলের মুখে একটাই কথা, হর হর মহাদেব। রাজা বিক্রমাদিত্য কমলাকান্তর নাম নিশ্চয়ই শুনে থাকবেন আপনারা। 100 নয়, 200 নয়, 500 নয়, 1500 বছরের ইতিহাস। ভিডিওটা বড় হয়ে যাবে বলে 2টো পার্ট করেছিলাম। আমার নিজের মুখের কথা না, আমি যে মন্দিরে ভিডিও করতে গেছিলাম সেই মন্দিরে বর্তমান জেনারেশন মাতাজি আমাকে সাক্ষাৎকার দিয়েছিলেন
ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। এবং 1500 বছর আগেকারের সেই বিগ্রহ কোন মন্দিরে আছে সেটাও আমি দেখিয়েছি। ভিডিওটা যদি না দেখে থাকেন দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেখে লাইক শেয়ার তো আছে। এই দেখুন পুরো মাঠটা পরিক্রমা করছেন। আর আপনাদের যেটা বলছিলাম, রাজা বিক্রমাদিত্য এবং কমলাকান্ত মন্দিরটা নদিয়ার মধ্যেই। ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, রাজা বিক্রমাদিত্য এবং কমলাকান্ত। আপনাদের আমি কৃষ্ণনগর শহরের মোমিন পার্কের 2026-এ চড়কের অনুষ্ঠানটা দেখানোর চেষ্টা করলাম। ভিডিওর সঙ্গে থাকবেন, কিছুক্ষণের মধ্যেই চড়কের অনুষ্ঠানটা শুরু হবে। ওনাদের যেসব নিয়মগুলো সেসব নিয়মগুলো আগে ওনারা করে নিচ্ছেন। হর হর মহাদেব। এই দেখুন এবং যিনি চড়কে ঘুরবে, চড়কের যে কাঠামোটা আছে বাবা ভোলেনাথের কাছে প্রার্থনা করছেন, হর হর মহাদেব। এই কাঠামোতেই চড়কের অনুষ্ঠানটা হবে। প্রণাম করে নিচ্ছেন। আর আমার বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর চড়কের অনুষ্ঠান কোথায় কোথায় খুব সুন্দর হয় অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সামনে বছর ভিডিও করবার। হর হর মহাদেব। গত বছরের ভিডিও আমার দেওয়া আছে মোমিন পার্কের, যদি না দেখে থাকেন দেখবেন। এবছর আমি শ্মশানে যেতে পারিনি, গত বছর আমি শ্মশানেও গিয়েছিলাম, যার জন্য ভিডিওটা আমার বড় হয়ে গেছিলো বলে আমি 3টে পার্ট করেছিলাম। অবশ্যই দেখবেন, যদি না দেখে থাকেন ভালো লাগবে আশা করি। এই দেখুন ঘুরছে। হর হর মহাদেব। মাঠটা খুবই বড় আর প্রচুর দর্শনার্থীরা দূরে দাঁড়িয়ে চড়কের অনুষ্ঠানটা দেখছেন। গত বছর আমি খুবই ভালোবাসা পেয়েছিলাম কৃষ্ণনগর শহরের মোমিন পার্কের মাঠে সন্ন্যাসীদের কাছে, যার জন্য আমি এবছরও গেলাম এবং আমি খুবই কাছ থেকে ওনাদের ভিডিওগুলো করি। এবছরও আমি প্রত্যেকের সাথে কথাবার্তা বললাম, খুবই ভালো লাগে এবং কাছ থেকে আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। হর হর মহাদেব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার তো আছে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাবা ভোলেনাথের কাছে প্রার্থনা করি বাবা ভোলেনাথ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আবারও একটা বছরের অপেক্ষা। আপনাদের আমি কৃষ্ণনগর শহরে কদমতলা ঘাটের পাশে মোমিন পার্কের চড়কের অনুষ্ঠানটা দেখালাম। প্রথমে আপনাদের ষষ্ঠীতলা ঘাটে চড়কতলা ঘাট যেটাকে বলা হয় সেই অনুষ্ঠানটা দেখানোর পর মোমিন পার্কের মাঠের অনুষ্ঠানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর আমার বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। ভোলেনাথের কাছে আমার একটাই প্রার্থনা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। হর হর মহাদেব। এই দেখুন যে চড়ক ঠাকুরকে মাথায় করে নিয়ে ওনারা 1 মাস পরিক্রমা করেন, সেই চড়ক হাতে নিয়ে আবারও ঘুরবে। হর হর মহাদেব।
সকলে হাওয়া দিচ্ছেন, কেন গরম লেগে যায়। এবং কোচলে বাতাসা রাখে, হরিণট দেয়। এই দেখুন, বাতাসা হরিণট দিচ্ছিল, আপনাদের আমি দেখালাম। চড়ক ঘোরানো হয়ে যাওয়ার পর মাঠটাকে আবারও পরিক্রমা করলেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবে। হর হর মহাদেব।